আসসালামু আলাইকুম। মোশন ইন টু ডাইমেনশনের ২ নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা আ স্ট্রিম ফাংশন অ্যান্ড ভেলোসিটি পোটেনশিয়াল নিয়ে ডিসকাস করছিলাম। এই ভেলোসিটি পোটেনশিয়াল নিয়ে আমাদের আরেকটু কথাবার্তা বলা লাগবে। আমাদের একটা ন্যাবলা ছিল যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। দেন এটার সাথে আমাদের একটা স্কেলার ফাংশন ফাই, এটা ডট গুণফল করছিলাম। দেন আমরা কিন্তু ভেলোসিটি ফিল্ড পেয়ে যাচ্ছিলাম। আমাদের বইতে ভেলোসিটি ফিল্ডটাকে ভি না লিখে কিউ লিখা। আমরা এখানে কিউ লিখব। আর আমাদের বইতে কিউ ইকুয়ালস টু মাইনাস ন্যাবলা ডট ফাই লিখা। পরে মাইনাসটা কোত্থেকে আসছে সেটা নিয়ে মূলত এখন কথাবার্তা বলবো। তার জন্য এখানে আসা। আর আমরা ভাই এই পটেনশিয়াল বা বিভব সম্বন্ধে ছোটকাল থেকেই অনেকটা আ জ্ঞান রাখি। আমরা দেখতাম যে ভাই হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে চার্জ প্রবাহিত হয় কিংবা তাপমাত্রার ক্ষেত্রে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হয়। তাপের ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে না। আ কিংবা লিকুইড এর ক্ষেত্রে একইভাবে হতে পারে। আপনাকে তাও যদি একটু দেখাই, ধরেন এখানে কোনো একটা বডি আছে। এটার নাম দিলাম A এবং এর মধ্যে ৩০০ কিলো জুল তাপ আছে এবং এর টেম্পারেচার হচ্ছে ২০ ডিগ্রি সেন্টিগ্রেড। ধরেন এখানে আরো একটা বডি আছে, এটাকে বললাম B এবং এর মধ্যে আমাদের ৫০ কিলো জুল তাপ আছে এবং এটা টেম্পারেচার হচ্ছে ১০ ডিগ্রি সেন্টিগ্রেড। এখন বলেন তো ভাই A আর B কে যদি আমরা সংযোগ করে দিই, তাহলে তাপ কোথা থেকে কোথায় যাবে? তখন আপনি ইজিলি বলতে পারছেন ভাই এটা যেহেতু টেম্পারেচার ২০ ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা হচ্ছে ১০ ডিগ্রি সেন্টিগ্রেড, সেহেতু এর তাপ বেশি, এর এর তাপ কম, বাট এর বেশি। তবুও তাপ কিন্তু A থেকে B এর দিকে যাবে। কারণ এর তাপমাত্রা বেশি। তাহলে এই তাপের যে আদান-প্রদান সেটা ডিপেন্ড করছে কার উপর ভাই? এই তাপমাত্রার উপর। ঠিক তেমনি এক্ষেত্রেও এই পোটেনশিয়াল এর ক্ষেত্রে, ভেলোসিটি পোটেনশিয়াল এর ক্ষেত্রে এখানে আমাদের এখানে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল এর দিকে যাই। সেহেতু এখানে আমরা মাইনাস ইউজ করি। তাহলে আমাদের এই ইকুয়েশনটা আমরা এমন করে লিখব, চেঞ্জ করে। তো বইতে যেভাবে আসে আরকি। উম ভেলোসিটি পোটেনশিয়াল ভেলোসিটি ফিল্ডটাকে আমরা ভি না লিখে কিউ লিখবো। কারণ বইতে আমাদের কিউ লিখা। তাহলে কিউ ইকুয়ালস টু মাইনাস ন্যাবলা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ইনটু ফাই। এক্ষেত্রে যখন আমরা এর সামনে মাইনাস ইউজ করব, এখানে মাইনাস ইউজ করব, এখানে যখন মাইনাস ইউজ করব, তখন সবগুলো মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে এই ইকুয়েশন গুলো চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা ইউ, ভি, ডব্লিউ যে ভ্যালু গুলো পাবো ভাই, এগুলো সবগুলোর সামনে একটা করে মাইনাস চলে আসবে। সবগুলোর সামনে একটা করে মাইনাস। বুঝাতে পারলাম? এখন আমরা যেহেতু মূলত 2 ডাইমেনশন নিয়ে কাজ করছি এই চ্যাপ্টারে, সেহেতু যখনই আমাদের অ্যা অ্যা ভেলোসিটি পোটেনশিয়াল ফাই দেয়া থাকবে, সেখান থেকে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর বা এক্স ডাইরেকশন এবং ওয়াই ডাইরেকশনে আমরা ভেলোসিটি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা ইউ ইকুয়ালস টু লিখবো সিম্পলি মাইনাস ডেল ফাই আপন ডেল এক্স এবং ওয়াই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডেল ফাই আপন ডেল ওয়াই। এখন সরি ওয়াই না, ডেফিনিটলি এটা হবে আমাদের ভি। ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটিকে ভি বলি না ভাই? তাহলে ভি ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডেল ফাই মাইনাস ডেল ফাই আপন ডেল ওয়াই। এখন এই দুটো আপনি ইকুয়েশন মনে রাখলেই হবে। সব ভুলে যান ভাই, এই দুটো মনে রাখতে হবে। তাহলে ভেলোসিটি পটেনশিয়াল আপনি শুনলেই আপনার মাথার মধ্যে এই দুটো ইকুয়েশন ঘুরপাক করবে। তবে এই প্রবলেম গুলো সলভ করতে তেমন বেগ পেতে হবে না। এখন আমাদের গুরুত্বপূর্ণ আরো কিছু কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলতে হবে। কারণ একটু পরে আমরা উড়াধরা প্রবলেম সলভ করব। তখন কিন্তু সবগুলো কাজে লাগবে। ফার্স্ট হচ্ছে এই কমপ্লেক্স পটেনশিয়াল বা জটিল বিভবটা কি? এখানে কিছু কথাবার্তা লিখা আছে। কমপ্লেক্স পটেনশিয়াল হলো এমন একটা সুবিধাজনক ম্যাথমেটিক্যাল ফাংশন যা দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল ডেফিনিটলি আমরা পড়ছি। দ্য ফ্লুইড প্রোভাইড ভেলোসিটি পোটেনশিয়াল এবং স্টিম ফাংশনকে একত্রে প্রকাশ করে। এই ডেফিনিশনটা কিংবা এই কথাটুকু দেখেই আপনি বুঝতে পারছেন এটা কি মিন করছে আসলে। তাহলে আমরা লিখে ফেলতে পারি এটা যে আর এই কমপ্লেক্স পটেনশিয়ালটাকে মূলত আমাদের ওমেগা অর ডব্লিউ এই মূলত ওমেগা দিয়ে লেখাটাই ভালো প্র্যাকটিস, বাট বইতে ডব্লিউ দেওয়া আছে, আমরা ডব্লিউ দিয়ে ইউজ করব। তাহলে কমপ্লেক্স পটেনশিয়ালটাকে আমরা মূলত ডব্লিউ দ্বারা ডিনোট করি। ইট ইজ ডিনোটেড বাই ডব্লিউ। আর ডিফাইন করি কিভাবে ভাই? আমাদের এই কমপ্লেক্স পটেনশিয়ালটা আমরা স্টিম ফাংশন এবং ভেলোসিটি পটেনশিয়াল হেল্প নিয়ে লিখি, সেহেতু এটা হবে ফাই অফ, আর এই যেহেতু আমাদের ভেলোসিটি পটেনশিয়াল এক্স এবং ওয়াই এর ফাংশন এক্স কমা ওয়াই প্লাস আয়োটা, এই যেহেতু কমপ্লেক্স ভ্যারিয়েবলের মাধ্যমে লিখতে হবে, কমপ্লেক্স ভ্যারিয়েবল, সেহেতু আমাদের এখানে আয়োটা বা ইমাজিনারি পার্ট থাকবে, অর্থাৎ কাল্পনিক অংশ। তাহলে এই কমপ্লেক্স পটেনশিয়াল ডব্লিউ ইকুয়ালস টু ফাই এক্স কমা ওয়াই প্লাস আয়োটা, এই যে সাই এক্স কমা ওয়াই, আপনি এখানে দেখেই বুঝতে পারছেন ভাই এক্ষেত্রে ফাইটা কি, এই ফাই
হচ্ছে আমাদের ভেলোসিটি পটেনশিয়াল, ভেলোসিটি পটেনশিয়াল বা বেগ বিভব যেটাকে আমরা বলি। আর ভেলোসিটি পটেনশিয়াল থেকে আমরা ইউ অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পেয়ে থাকি। অর্থাৎ এইভাবে ইউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের মাইনাস ডেল ফাই আপন ডেল এক্স, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পেয়ে থাকি মাইনাস ডেল ফাই আপন ডেল ওয়াই, ফাইকে ওয়াই এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করার পর। আর এক্ষেত্রে সাইটা কি ভাই? সাই হচ্ছে আমাদের স্টিম ফাংশন। আর এক্ষেত্রে আমরা সাইকে যখন ওয়াই এর এক্সপেক্টেড পার্সিয়ালি ডেরিভেটিভ করি তখন আমরা মাইনাস আর ডেল সাই আপন ডেল ওয়াই, ওয়াই এর এক্সপেক্টেড যখন সাইকে পার্সিয়ালি ডেরিভেটিভ করি তখন আমরা মাইনাস ভেলোসিটি পাই এক্স ডাইরেকশনে। আবার আমরা যখন এই সাইকে এক্স এর এক্সপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করি, সাই হচ্ছে আমাদের স্ট্রিম ফাংশন, তখন কিন্তু আমরা ওয়াই ডাইরেকশনে ভেলোসিটি ভি পেয়ে যাই। বুঝতে পারলাম? তাহলে এই দুটোকে একসাথে করে কিন্তু আমাদের কমপ্লেক্স পটেনশিয়াল প্রকাশিত হচ্ছে। এতটুকু বুঝলেই হবে ভাই। এখন আমরা দেখব কমপ্লেক্স ভেলোসিটি বা জটিল ভেলোসিটিটা কি জিনিস? কমপ্লেক্স ভেলোসিটি হলো একটা জটিল রাশি বা কমপ্লেক্স কোয়ান্টিটি যা ফ্লুইডের বেগকে একত্রে প্রকাশ করে একইভাবে। আমরা এটা লিখে ফেলতে পারি। এই ডব্লিউ থেকেই কিন্তু এটা আসে, বাট এখানে একটু বেসিক কিছু প্রতিপাদন করতে হবে, বাট এগুলো আমরা করতে যাচ্ছি না এখন। আমরা সিম্পলি জাস্ট কমপ্লেক্স ভেলোসিটির ফর্মটা লিখে ফেলবো। কমপ্লেক্স ভেলোসিটি হচ্ছে ডি ডব্লিউ আপন ডি জেড ইকুয়ালস টু, এটা ডব্লিউ মাইনাস হবে এখানে, যে ইকুয়ালস টু ইউ মাইনাস আয়োটা ভি। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ভেলোসিটির ফর্মুলা। এটার প্রতিবেদনটা আমরা করছি না, লাগলে পরবর্তীতে করব। আর তাহলে এটা যদি ভেলোসিটি হয়, এটার ম্যাগনিটিউডটা কি হবে? ম্যাগনিটিউড বা মানটাকে আমরা মডুলাসের ভিতরে লিখি, তাহলে ডি ডব্লিউ মাইনাসটা তাহলে মডুলাসের ভিতরে নাই হয়ে যায়। তাহলে জি ডে ডি জেড ইকুয়ালস টু হবে আন্ডার রুট অফ জাস্ট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর যখন আমরা এটার মডুলাস বের করলাম বা ম্যাগনিটিউড, তখন কিন্তু সিম্পলি আমরা এটাকে কিউ দ্বারা রিপ্লেস করতে পারবো ভেলোসিটি। কিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো আন্ডার রুট অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এতটুকু জানলেই হবে। এখন আমরা দেখবো ভাই কন্টিনিউটি ইকুয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট। প্রবলেম সলভ করবো তখন বারবার লাগবে। কন্টিনিউটি ইকুয়েশনটা কি? আমরা এখানে কিছু বেসিক কথাবার্তা লেখা আছে, এগুলো কখনো আপনার লাগবে না, জাস্ট বোঝার জন্য এসব লেখা, তাছাড়া এসব কোনো কাজ নাই। এই কন্টিনিউটি ইকুয়েশনটা কি ভাই? কন্টিনিউটি ইকুয়েশন ইজ আ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, একটা গাণিতিক একটা এক্সপ্রেশন এটা, অফ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন, যেটা সংরক্ষণশীল নীতির উপর ডিপেন্ড করে লিখা হয়, অফ দ্য মাস ইন ফ্লুইড ডাইনামিক্সে, এবং ইটস স্টেট দ্যাট দ্য মাস ক্যান নট বি ক্রিয়েটেড, আমাদের ভর আমরা তৈরি করতে পারি না, or destroyed, কিংবা ভরকে আমরা ধ্বংস করতে পারবো না, ইন ফ্লুইড ফ্লো, ফ্লুইড যখন ফ্লো হয় তখন। সো দ্য রেট অফ মাস ইন্টারিং দ্য কন্ট্রোল ভলিউম, একটা ইন্টারিং দ্য কন্ট্রোল ভলিউম, নির্দিষ্ট একটা ভলিউমে যতগুলো আমাদের ফ্লুইড ইন করে, অর্থাৎ ইন্টারিং করে, এবং যেগুলো বের হয়ে যায়, দুটো ইকুয়াল হবে। অর্থাৎ ধরেন এখানে কোনো একটা যদি পাইপ হয়, এই পাইপের ভিতর দিয়ে যদি আমাদের 10 লিটার পানি এই পাশ দিয়ে ইন করে, 10 লিটার পানি বা 10 কেজি পানি ভিতরে ঢোকে, তাহলে এই পাশ দিয়ে কিন্তু আমাদের 10 লিটার পানি বের হয়ে যাবে। কিংবা যদি বলি যে এখানে 7 লিটার বের হচ্ছে, তাহলে পাইপের ভিতরে 3 লিটার থাকবে। কারণ পানিকে কখনো আপনি ক্রিয়েট করতে পারবেন না কিংবা ডিস্ট্রয় করতে পারবেন না। যেমনি ছিল তেমনি থাকবে, জাস্ট ফ্লো হবে। এটার মধ্যে কন্টিনিউটি ইকুয়েশনের মূল থিম, বাট এটা আমরা ইকুয়েশনের মাধ্যমে কিভাবে লিখবো? আমরা আমরা দেখছিলাম ভাই যে এখানে আবার ফ্লুইড আবার ২ প্রকার ছিল। ফ্লুইড ফ্লোটা ২ প্রকার ছিল। একটা কম্প্রেসিবল ফ্লুইড ফ্লো, আর একটা হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো। যখন আমাদের কম্প্রেসিবল হবে, অর্থাৎ যখন ডেনসিটি চেঞ্জেবল, যখন ডেনসিটি পরিবর্তিত হয়ে যায় বা পরিবর্তন হতে থাকে, তখন আমাদের সেটাকে বলি কম্প্রেসিবল, সিতে কম্প্রেসিবল ফ্লুইড ফ্লো। এক্ষেত্রে আমাদের কন্টিনিউটি ইকুয়েশনটা হচ্ছে এমন যে ডেল রো, রো দিয়ে আমরা মূলত ডেনসিটি মিন করি, তাহলে টাইমের এক্সপেক্টেড ডেনসিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, প্লাস আমাদের এখানে নেবলা অপারেটর থাকে, দেন আমাদের ডেনসিটির সাথে জাস্ট ভেলোসিটি, এইটার এখানে ডট প্রোডাক্ট করা থাকে, এটাকে আমরা ডাইভারজেন্স বলি, ইকুয়ালস টু 0। এসব নিয়ে কিন্তু চ্যাপ্টার 1 এ কথাবার্তা বলছিলাম ওই থিওরাম প্রমাণ করার সময়। এটা হচ্ছে আমাদের কম্প্রেসিবল ফ্লুইড ফ্লো এর ক্ষেত্রে এই কন্টিনিউটি ইকুয়েশন, এই অংশটুকু। বাট আমরা এই চ্যাপ্টারে মূলত এবং ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো এর ক্ষেত্রে মূলত এটা ইউজ করব বারবার। এটা এক্ষেত্রে আমাদের লাগবে না। আমাদের লাগবে ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো এর ক্ষেত্রে। আর আমরা দেখছিলাম ভাই যখন ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো হয়, আমরা
আইসিএফ লিখতে পারি, ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো। এক্ষেত্রে আমাদের ডেনসিটি বা ঘনত্বটা আনচেঞ্জ থাকে, অর্থাৎ এটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ এই রো চেঞ্জড হয় না, অর্থাৎ এই যে ডেল রো আপন ডেলটি, ডেল রো আপন ডেলটি, এটার চেঞ্জটা জিরো হয়ে যায়, অর্থাৎ ডেনসিটি কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে এই ইকুয়েশনটা এই ফর্মে থাকে, আমাদের এই রো আর এই রো নাই হয়ে যায়, দেন সিম্পলি এইভাবে থাকে ন্যাবলা ডট আমাদের ভেলোসিটি ভেক্টরটা ইকুয়ালস টু জিরো, এই ফর্ম থাকে। এটাকে আমরা বলি কন্টিনিউটি ইকুয়েশন। আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে এই অংশটুকু, এগুলো লাগবে না ভাই, আমাদের এই অংশটুকু লাগবে। তাহলে এটা নিয়ে একটু কাজ করা যায় যে কি ঘটানো যায় এখান থেকে। তাহলে নেবলা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর সমান আমরা জানি ডেল ডেল এক্স আই ক্যাফ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল ডেল জেড কে ক্যাফ। এইটার সাথে জাস্ট আমাদের ভেলোসিটি ভি টার ডট গুণফল করে ফেলতে হবে। তাহলে ডট গুণফল যদি করে ফেলি আমাদের ভি, এইটা কিভাবে আমরা ডিফাইন করি ভাই, এক্স অ্যাক্সিস উপর ভেলোসিটি আই ইউ আই ক্যাফ প্লাস ভি জে ক্যাফ প্লাস ডব্লিউ কে ক্যাফ ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে আমাদের জিরো। কন্টিনিউটি ইকুয়েশন লিখছি, তাহলে এটা যদি ইমপ্লাই করি, তাহলে আই এর সাথে আই যদি আমরা ডট গুণন করি তাহলে হবে ওয়ান, তাহলে ডেল ইউ আপন ডেল এক্স প্লাস ডেল ভি আপন ডেল ওয়াই, জাস্ট ডট গুণফল করছি, ডট গুণ করতে আমরা ছোট কল থেকে জানি এইচএসসি লেভেল থেকে, প্লাস ডেল ডব্লিউ আপন ডেল জেড ইকুয়ালস টু জিরো। এখন কোনো ফ্লুইড ফ্লো এর ক্ষেত্রে যদি এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, অর্থাৎ ডেল ইউ আপন ডেল এক্স ডেল ভি আপন ডেল ওয়াই ডেল ডব্লিউ আপন ডেল জেড এই সবগুলোর সাম বা যোগফল যদি জিরো হয়ে যায়, তখন আমরা বলবো সেটা কন্টিনিউটি ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। বুঝতে পারলাম? এখন যদি 2D হয়, টু ডাইমেনশনাল ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে দুইটা থাকবে, অর্থাৎ ডেল ইউ আপন ডেল এক্স প্লাস ডেল ভি আপন ডেল ওয়াই ইকুয়ালস টু জিরো হবে। তাহলে আমরা এই কন্টিনিউটি ইকুয়েশন নিয়ে কিন্তু এখন বারবার ইউজ করব প্রবলেম সলভ করার সময়। পরের কনসেপ্টটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। এই ল্যাপ্লাস ইকুয়েশনটা কি ভাই? ল্যাপ্লাস ইকুয়েশন হলো একটা সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা আমরা হারমোনিক ফাংশন বোঝাতে মূলত ব্যবহার করে থাকি, বাট এটার এই ল্যাপ্লাস ইকুয়েশনটা কিন্তু আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস পড়ছিলাম, সেক্ষেত্রেও দেখেছিলাম ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশনটা জেনারেল ফর্মটা হলো এরকম যে নেবলা স্কোয়ার এফ, এটা তো কি মিন করে ভাই? এটা দ্বারা মিন করে যে ডেল স্কোয়ার এফ আপন ডেল এক্স স্কোয়ার। আমরা জাস্ট টু ডাইমেনশনাল লিখছি, থ্রি ডাইমেনশন করছি না, কারণ আমাদের এই চ্যাপ্টারের মতো আমরা টু ডাইমেনশন নিয়েই তো কাজ করি, তাই না? তাহলে ডেল স্কোয়ার এফ আপন ডেল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হইতে হবে জিরো। বুঝতে পারলাম? অর্থাৎ আপনি সিম্পলি এটা যদি এমন করে লিখতে চাই সংক্ষেপে, তাহলে ল্যাপ্লাস স্কোয়ার এফ ইকুয়ালস টু হবে জিরো। এটা হচ্ছে আপনার ল্যাপ্লাস ইকুয়েশন। কোন একটা ইকুয়েশন যদি এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, তখন সেই ইকুয়েশনটাকে আমরা বলতে পারবো ল্যাপ্লাস ইকুয়েশন। তো আপনি চাইলে এখানে জিরো লিখে রাখতে পারেন সুন্দর করে, এটা ইকুয়ালস টু হচ্ছে জিরো, এটা ইমপ্লাই করছে যে এটা সমান জিরো। আর আমরা যে ভাই স্ট্রিম ফাংশন সাই পড়লাম এবং ভেলোসিটি পটেনশিয়াল ফাই পড়লাম, এই দুটাই কিন্তু আমাদের ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। স্যাটিসফাই করে বলতে কি কি মিন করছি, যে এমন হয় যে নেবলা স্কোয়ার সাই ইকুয়ালস টু আমরা এমন পাই, নেবলা স্কোয়ার সাই ইকুয়ালস টু জিরো পাই, অর্থাৎ ইট মিনস যে ডেল স্কোয়ার সাই আপন ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই আপন ডেল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো পাওয়া যায়। একইভাবে আমাদের এই ভেলোসিটি পটেনশিয়ালের ক্ষেত্রেও নেবলা স্কোয়ার ফাই ইকুয়ালস টু আমরা জিরো পাই, অর্থাৎ এরা সবাই এই ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এইভাবে, যদি এই পাশ থেকে লিখি এখানে, যে এটা ইমপ্লাই করছে যে ডেল স্কোয়ার ফাই আপন ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই আপন ডেল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। যদি 2D এর ক্ষেত্রে বা টু ডাইমেনশনাল ক্ষেত্রে এক্স আর ওয়াই শুধুমাত্র আমরা লিখছি। বুঝতে পারলাম? এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। এবং আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে একজ্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হলো প্রকৃত অন্তরক সমীকরণ। এর বাংলাটা হলো ভাই প্রকৃত অন্তরক সমীকরণ। এটা কি জিনিস?
কোন একটা ইকুয়েশন যদি এই ফর্মে থাকে যে n dx প্লাস n dy ইকুয়ালস টু 0, কোন একটা ইকুয়েশন যদি এই ফর্মে থাকে এবং এটাকে তখন আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো যদি আবার ডেল এম আপন ডেল ওয়াই, এই এম কে যদি ওয়াই এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেট করি এবং এই এন কে যদি আমরা এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেট করি, দেন দুটো যদি ইকুয়াল হয়ে যায়, দেন আমরা এই এক্সাক্ট ডিফারেনশিয়াল অফ ইকুয়েশন, এটা যদি এক নম্বর ইকুয়েশন বলি, এই এক নম্বর ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো এইভাবে যে ভি dx মাইনাস ইউ dy ইকুয়ালস টু 0। বুঝাতে পারলাম? এতটুকু বুঝলে হবে ভাই, কথা নেক্সট টিউটোরিয়ালে।